সুখেরই আশায় সব যায় যে ভুলে, কে আপন কে পর, অর্থের মায়া জালে মুছে যায় না সব অন্যায়, কেঁদে মরে ভালোবাসা, তবু আশার নদীতে ওঠে এই গুলশান এভিনিউ, গুলশান এভিনিউ, গুলশান এভিনিউ। সব হবে আফরিন, একদিন তোমার সব স্বপ্ন পূর্ণ হবে। দেখো, একদিন তুমি তোমার নিজের শর্তে বাঁচবে। কিন্তু এইটা সত্যি যে আফরিন যদি রনকে পছন্দ করে, আমি সবচেয়ে বেশি খুশি হব। রন আমার ভালো বন্ধু বলে বলছি না, রন খুব ভালো ছেলে, এটা আমরা সবাই জানি। কে এমন কাজ করবে? এতে কার লাভ? আরহান। তাই তো আফরিন, বলো না তোমার কাছে আমাদের রনের গান কেমন লাগলো? আপনার গান আমার সেদিনও পছন্দ হয়েছিল, আজও পছন্দ হয়েছে। আমি শুধু বলছিলাম দেশীয় গানের সাথে দেশীয় মিউজিক আমার পছন্দ। রন আর আরহান আলাদা করে ওই মেয়েটার সঙ্গে কথা বলেছে। শুধু আলাদা করে কথা বললো বলেই তোমার সন্দেহ হলো? আমরা মেয়েরা অনেক কিছু বুঝতে পারি, বুঝলি? দেখলে না এঙ্গেজমেন্টের ঠিক আগ মুহূর্তে ওরা কেমন পালিয়ে গেল। আরে এলি যদি না খেয়ে দিয়ে গেলি কেন? আমাদের অকল্যাণ হবে না? মনে যদি চোর নাই থাকতো, ওরকম চুপি চুপি পালিয়ে যায় কেউ? আচ্ছা, তোমার সন্দেহ যদি ঠিকও হয়, আমরা কি করতে পারি? আমাদের কি করা উচিত? আমরা কি করতে পারি না তাই বল। তুমি এমন একটা কথা বলো না, যাকে সারাটা জীবন শুধু আমাকে জ্বালিয়ে গেলে। তবে আমাদের কিছু একটা করতেই হবে। কি করব? যেভাবেই হোক আরহানকে আমাদের ফিরিয়ে আনতেই হবে। সারা জীবন অপেক্ষা করার পর কোনো কিছুতেই সবকিছু বরবাদ হতে দেব না। এইভাবে ফারিয়া আর আমাদের জীবনটাকে নষ্ট হতে দেব না। আরহান আর ফারিয়ার বিয়ে হবে, যে কোনো মূল্যে হোক। আমি ফারিয়ার ভাগ্য লিখব। আমি কিছুতেই কালো ছায়া ওদের উপর পড়তে দেব না, কিছুতেই না। কিন্তু কি করব আমরা? ওই রিসর্টে ফোন করবে, বুঝলে বোকারাম? সকালের মধ্যেই করবে। তারপর আমি যেমন যেমন বলবো, তুমি ম্যানেজারকে ঠিক তেমন তেমন বলবে। তারপরে আমরা সব সত্যি জেনে যেতে পারবো। আর একবার যদি আমরা সত্যিটা জানতে পারি, তাহলে আরহানকে বুঝিয়ে দেব আমার ফারিয়াকে ধোঁকা দেওয়ার ফল কি হতে পারে। সত্যি বলছো? পুরো ফ্যাক্টরির দায়িত্ব তোমার? আফতাব, আফতাব তুমি সত্যি বলছো? হ্যাঁ লোরা, পুরো দায়িত্ব আমার। আফতাব আফতাব আফতাব, আমি আজ অনেক খুশি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। কিন্তু ইলোরা, তুমি কি জানো এই ফ্যাক্টরি কিসের ফ্যাক্টরি? সেটা যে জিনিসেরই ফ্যাক্টরি হোক না কেন, তুমি সেই ফ্যাক্টরির সিইও হতে যাচ্ছ, সেটাই আমার জন্য অনেক বড় কথা। না ইলোরা, এই ফ্যাক্টরি সেই ফ্যাক্টরি নয়, স্পোর্টস ইকুইপমেন্টের ফ্যাক্টরি। ব্যাট, বল, ব্যাট, ইচ অ্যান্ড এভরি স্পোর্টস রিলেটেড প্রোডাক্ট। ইলোরা, এটা আমার স্বপ্ন ছিল। আজ এতদিন পর আমার এই স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। ইলোরা, আমি যে কতটা এক্সাইটেড আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমার স্বপ্ন মানে আমার স্বপ্ন পূরণ হচ্ছে আফতাব। আর
আর এই খুশিতে আমাদের একটা পার্টি দেওয়া দরকার। ওয়েট 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 ইলোরা, আগে সব কিছু হাতে বুঝে পাই, জায়গাটা দেখে আসি, অফিসিয়ালি সব কিছু আমার হয়ে যাক, হ্যাঁ? তারপর এত বড় একটা পার্টি দেব যেই পার্টি ঢাকা শহর আগে কখনো দেখেনি। এমনকি ওই ফাহিম আহমেদ চৌধুরী পর্যন্ত চমকে যাবে। অনেক মজা হবে, তাই না? ইলোরা, আমাদের বেবি কিন্তু অনেক লাকি। আজকে ওর ভাগ্যে আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে। জানো ইলোরা, এটা আমার অনেক 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 দিনের স্বপ্ন। একবার ওই ফ্যাক্টরি আমার হাতে চলে আসুক, তারপর আমি সমস্ত চাল বদলে দেব। আব্বা, নওরিন আর হান সবাইকে দেখিয়ে ছাড়বো আমি কি করতে পারি। কি হলো এলোরা, কি ভাবছো? কই কিছু না তো। তাহলে আমার কথার উত্তর দিচ্ছ না কেন? কোন কথা? আরে এই যে ঢাকার বাইরে যাচ্ছি সেটা। দেখো লোরা, তোমাকে এই অবস্থায় রেখে আমি কোথাও যেতে চাই না, একদম না। তবু যদি তুমি বারণ করো আমি কোথাও যাচ্ছি না, কিছু একটা বলে আমি সবকিছু ম্যানেজ করে নেব। জান, তোমার যাওয়ার আছে তুমি যাও, আফটার অল সেটা ইম্পর্টেন্ট কাজ তোমার, তাই না? আর আমার কোনো অসুবিধা হবে না। আর এখানে তো লোকজন, এক্সট্রা লোক আছেই, তাই না? ব্যাস, তাহলে তুমি কোনো কিছু চিন্তা করো না, আমি সবকিছু ম্যানেজ করে দিয়ে যাব। আর শোনো, যদি কিছু প্রয়োজন মনে করো তাহলে জাফর সাহেবকে ফোন দিয়ে দিও। আর আমি তো সবসময় ফোনে থাকছি। আফতাব দুদিনের জন্য বাইরে যাচ্ছে, আমাকে যা করার এর মধ্যেই করতে হবে। যে করেই হোক এই ঝামেলা থেকে আমাকে বের হয়ে আসতেই হবে, আসতেই হবে। এই বাড়িতে, বাগানে, বারান্দায় খেলে আমার আব্বা বড় হয়েছেন। জীবনে কখনো স্বপ্নেও ভাবতে পারিনি আমি এখানে আসবো। আপনি প্রথম দেখলেন আপনার নিজের বাড়ি? আব্বার মুখে অনেক গল্প শুনেছি, কিন্তু দেখলাম এই প্রথমবার। আব্বার কাছে কোনো ছবি ছিল না, তাই যখন আব্বা গল্প বলতেন নিজের ইমাজিনেশন দিয়ে বাড়িটা দেখার চিন্তা করতাম। পুরনো বাড়ি, বুকে কত স্মৃতি নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, তাই না? হয়তো আপনি ওকে যেভাবে দেখছেন এই বাড়িটাও আপনাকে ঠিক সেভাবেই দেখে যাচ্ছে। হ্যাঁ, ঠিক বলেছ। আমি আব্বার মুখে শুধু গল্প শুনেছি, জীবনে কখনো এই বাড়িটি দেখিনি। কিন্তু এখানে আসার পর এই বাড়ি, এখানকার মাটি, এখানকার সব কিছু খুব আপন মনে হচ্ছে।
মনে হচ্ছে এতটা বছর এরা সব আমার জন্য অপেক্ষা করেছে, আর আমিও এদের অপেক্ষাতেই ছিলাম। আপনার মুখে আগে কখনো এমন কথা শুনিনি। আগে তো আমরা কখনো এভাবে কথাও বলিনি। রাইট। ভাইয়া, কি ব্যাপার আজ এখানে নিয়ে এলে? দেখলাম আপনি অনেক ব্যস্ত, সেজন্য। হ্যাঁ হ্যাঁ, আসলে একটা খুব জরুরি কাজ করছিলাম। মানে কিছু বলবে নাকি? বসো না, বসো, বলো। ভাইয়া বলছিলাম কি, আফরিনকে নিয়ে আমার অনেক চিন্তা হয়। আরহান আর ফারিয়ার এনগেজমেন্ট তো হয়ে গেল, এখন যদি আফরিনের জন্য একটু তুই একেবারে আমার মনের কথা বলে ফেলেছো। আমিও কদিন ধরেই ভাবছিলাম আফরিনের বিয়ের ব্যাপারটা। আমি তাহলে ভাইয়া আজই দু একজনকে বলি আফরিনের জন্য সম্বন্ধ দেখতে। আফরিন চৌধুরী বংশের মেয়ে, ওর জন্য সম্বন্ধের অভাব হবে না। কিন্তু কিন্তু কি ভাইয়া, আমার আফরিনের নামে কি কিছু আপনি? না 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 দিয়া, তুমি চিন্তা করছো কেন? না, আপনি কিন্তু বললেন তো, তাই। আমি তো আফরিনের আব্বাই না দিয়া। তোমার যেমন মেয়েকে নিয়ে চিন্তা হয়, আমারও তো হয়। আমাদের ফ্যামিলির মেয়েকে সবাই বিয়ে করতে চাইবে, কিন্তু সেই সবার মাঝখান থেকে আমাদের ঠিক ছেলেটাকে খুঁজে নিতে হবে আমাদের আফরিনের জন্য। সে তো আপনি ঠিকই বলেছেন ভাইয়া। আমাদের আফরিন খুব অন্যরকম মনের মানুষ, খুব স্ট্রেট ফরওয়ার্ড, পরিষ্কার মন। টাকা পয়সার কাছে কোনো ম্যাটার করে না। ওর জন্য এমন একটা ছেলে দরকার যে আমাদের স্ট্যাটাস দেখে আফরিনকে দেখে ওকে আপন করে নেবে, ওকে ভালো রাখে। একদম ঠিক বলেছেন। এমন ছেলে কি কোথাও খুঁজে পাওয়া যাবে ভাইয়া? আমাদের আফরিন কোহিনূর হীরা, ওর জন্য সোনার টুকরো ছেলে কোথায় পাওয়া যাবে? আমার নজরে কিন্তু একজন আছে। যদি আফরিন মায়ের আপত্তি না থাকে তাহলে আমি ওর সঙ্গে আফরিন মায়ের বিয়ে দিতে চাই। কে ভাইয়া? কার কথা বলছেন? আমি চিনি তাকে। খুব ভালো চিনো। কে? আরে রন, আমাদের রন। আচ্ছা আফরিন, আমি যদি আমার এই বাড়িটাকে তোমাকে দিয়ে দেই, তাহলে তুমি এটাকে নিজের মতো করে সাজিয়ে নিতে পারবে না? কিন্তু আপনি আপনার নিজের বাড়ি আমাকে কেন দিতে যাবেন? ওই যে কালকে তুমি বলেছিলে তোমার নিজের একটা বাড়ি চাই, সম্পূর্ণ নিজের, যেখানে তুমি নিজের মতো করে বাঁচবে, একদম নিজের শর্তে বাঁচবে। হ্যাঁ, কিন্তু আমি আমার নিজের বাড়ি চাই, কিন্তু এটা তো আপনার বাড়ি। দুটোর মধ্যে অনেক তফাৎ আছে, তাই না? তফাৎ? আমরা চাইলেই কিন্তু তফাৎটাকে মিটিয়ে নিতে পারি আফরিন। আপনি আফরিন,
ভালোবাসার মানে কি আমি জানি না, আমি শুধু একটা কথাই বলতে পারি, তুমি আমাকে যত কড়া কথাই বলো না কেন আমার খারাপ লাগে না। তুমি খুশি হলে আমার ভালো লাগে, তুমি কষ্ট পেলে আমারও কষ্ট লাগে। আজ এখানে বসে আমার মনে হচ্ছে এই বাড়ি আমার এই বাবার শেষ চিহ্নের ওপর যদি কারো অধিকার থেকে থাকে সেটা শুধুমাত্র তোমার, শুধুই তোমার। আপনি অনেক ইমোশনাল হয়ে কথা বলছেন রন। এই বাড়ি শুধু আপনার, শুধুই আপনার, আপনার আব্বার শেষ চিহ্ন, এটা শুধু আপনার অধিকার। আমি আমার সব তোমাকে দিতে চাই আফরিন। আমাদের মধ্যে কোনো মিল নেই রন, আমরা অনেক আলাদা, তাই তো? আমি জানি আফরিন, আমি জানি তুমি আর সবার মতো নও, তাই তুমি আমার ডাকে সাড়া দিবে না। কিন্তু আমার এই বাড়িটা আমি তোমাকে দিতে চাই আফরিন। তাহলে কেন এমন কথা বলছেন? আমি তোমার থেকে কিছু চাই না আফরিন, আমি শুধু এই শেষ চিহ্ন এই বাড়িটাকে তোমাকে দিতে চাই। কিন্তু আমি এই বাড়িটা কোন অধিকারে নিব? কেনই বা নিব? আর আমার কাছে তো এত টাকাও নেই নিজের যে আমি এই বাড়িটা কিনে নিতে পারবো। আমি তোমাকে এটা দিতে চাই আফরিন, উপহার হিসেবে দিতে চাই। তুমি বন্ধু হিসেবে এটা আমার কাছ থেকে নেবে। দেখো আফরিন, আজ বাদে কাল আমি আমেরিকায় চলে যাব, তখন এই বাড়িটার কি হবে একবার ভেবে দেখেছো? হয়তো এই বাড়িটা আরো ভেঙে যাবে, আরো আগাছা গছাবে, তারপর দেখতে দেখতে আমার বাবার শেষ চিহ্নটাও হারিয়ে যাবে। আমি সেটা চাই না আফরিন, বলো তুমি কি সেটা চাও? ও তাহলে আপনি আমাকে আপনার বাড়ি কেয়ারটেকার বানাতে চাচ্ছেন, তাই তো? বেশ, তাহলে কত মাইনে দেবেন সেটাও ঠিক করে নেই। বড় চাচা বলেছে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। কি ব্যাপার, কি হয়েছে? আজকে তোমাকে খুব হ্যাপি লাগছে। চোখ বন্ধ করো, বন্ধ করো। হাতটা দাও, চোখ খুলবে না। আমি একদম সত্যি বলছি, আজকে এমন একটা কথা শুনেছি যেটা আমাকে অনেক সাহস জুগিয়েছে। কি হয়েছে আজকে? আজকে আম্মা একটু আগে ফোন দিয়েছিল, একটা দারুণ খুশির খবর শুনিয়েছে। কি হয়েছে আরহান, প্লিজ আমাকে বলো না। লাভ তো অনেকেরই আছে ভাইজান, তবে তবে কি তোর কি কাউকে সন্দেহ হয়? সন্দেহ মানে ভাইজান